অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং 6 নম্বর ক্লাস। আমি আশা করছি আগের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখে নিয়েছো। স্কাই কোম্পানি, নাহিদ কোম্পানি is comparing its present absorption costing practice with direct costing method. An examination of its record produce the following information. স্কাই কোম্পানি অথবা নাহিদ কোম্পানি বর্তমানে অ্যাবজর্পশন কোস্টিংয়ের সাথে ডিরেক্ট কোস্টিং মেথডের তুলনা করবে। পরীক্ষাস্বরূপ তথ্য নিচে দেওয়া আছে। বাজেটেড প্রোডাকশন 40,000 ইউনিটস, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, সেলস প্রাইস পার ইউনিট 12 টাকা করে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 5 টাকা, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা। ফর দি ইয়ার ফলোয়িং ডাটা আর অ্যাভাইলেবল, যেখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000 ইউনিটস, অ্যাকচুয়াল সেলস 29,000 ইউনিটস, ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1,000 ইউনিটস, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কোস্ট 5,000। প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং ডিরেক্ট কোস্টিং, প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কোস্টিং। আচ্ছা, কী ওয়ার্কিং করতে হয় এটা তো আমরা এখন পর্যন্ত যতগুলো ক্লাস শেষ করেছি ভালো করে জানার কথা। ডিরেক্ট কোস্টিং আর অ্যাবজর্পশন কোস্টিংয়ে অঙ্কের সমাধান করার জন্য প্রথমে যে ওয়ার্কিংগুলো করতে হয়, এই যে অঙ্কটা আছে এখানে দেখো, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বলে 5 টাকা আছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কোস্ট বলে যে 5 টাকা দেওয়া আছে, এটার মধ্যে কী অন্তর্ভুক্ত? প্রথম 3টা, ডিরেক্ট মেটেরিয়াল আছে, লেবার আছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে। এই 3টাই কিন্তু 5 টাকার মধ্যে অন্তর্ভুক্ত। তো যখন আমি ডিরেক্ট কস্টিং মেথডে অঙ্কের সমাধান করব, ঠিক তখনই এই 5 দ্বারা গুণ হবে। এটা ওয়ার্কিং আলাদা করে না করলেও চলে। যখন আমি অ্যাবজর্পশন কোস্টিং মেথডে অঙ্কটার সমাধান করব, তখন এই 5 টাকার সাথে আরও একটা যোগ করতে হয়। এখানে তো মূলত 3টা টাকা আছেই, প্রথম 3টা, আরও একটা যোগ করতে হয়। কি সেটা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। তাহলে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 আছে, বাজেটেড প্রোডাকশন 40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 টাকা পাওয়া যাবে। 5-এর সাথে এই 2 যোগ করলে 7 টাকা দিয়ে তখন এই অ্যাবজর্পশন কোস্টিংকে গুণ করতে হবে। অতএব আমরা নিশ্চিত হলাম যখন ডিরেক্ট কোস্টিংয়ের অঙ্কের সমাধান করব তখন ইনভেন্টরি সবগুলোকে 5 দ্বারা গুণ, আর যখন অ্যাবজর্পশন কোস্টিংয়ে করব তখন 7 দ্বারা গুণ। 80,000কে বাজেটেড প্রোডাকশন 40,000 দ্বারা ভাগ করে 2 পাইছে, আর আগের তো 5 আছে, তাহলে 7 দ্বারা গুণ হবে। এতটুকু ক্লিয়ার। অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000, সেলস আছে 29,000, বিগিনিং ইনভেন্টরি 1,000, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। তো কী করা যায়? তখন এই যে প্রোডাকশন 32,000 আর বিগিনিং ইনভেন্টরি 1,000 যোগ করলে হবে 33,000। এটা থেকে বিক করব আমরা আসলে যেটা বিক্রয় করা হয়েছে। তো বিক্রয় করার পরে যা বাকি থাকবে সেটাই ইন্ডিং। কত থাকবে? 4,000। তো এটা একটু ওয়ার্কিং করে এভাবে দেখিয়ে দিবেন। ক্লোজিং ইনভেন্টরি, ওপেনিং 1,000, প্রোডাকশন 32,000, সেলস ইউনিট 29,000, বিক করলে 4,000 ইউনিট থাকবে। এবার ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আলাদা করে ওয়ার্কিং করে দেখানো যাবে, অথবা সরাসরি অঙ্কের মধ্যে লিখলেও চলবে, অসুবিধা নাই। তারপর ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড, এগুলো আমরা পরে ক্যালকুলেশন করি অঙ্কের মধ্যে। ডিরেক্ট কোস্টিংয়ের নিয়মটা একবার শুধু এখানে দেখিয়ে দিচ্ছে। সেলস রেভিনিউ প্রথমে, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, তার সাথে প্রোডাকশন যোগ, ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ, আনফেভারেবল একটা ভেরিয়েন্স বর্তমান অঙ্কের মধ্যে আছে, এটা যোগ হয়ে যাবে। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো, ভেরিয়েবল সব ব্যয় বাদ দিয়ে দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তারপর একসাথে ফিক্সড সকল ব্যয় যদি বাদ দিয়ে দিই
নেট অপারেটিং ইনকাম পাবো। তো এখানে তুমি দেখে নাও, এই যে প্রোডাকশন 32,000, এই যে সেলস আছে 29,000, আর প্রতি ইউনিট 12 টাকা করে, তখন 29,000 ইউনিটকে 12 দ্বারা গুণ করে বিক্রয়ের পরিমাণ পাবো। এই যে প্রোডাকশন 32,000, এই বিগিনিং ইনভেন্টরি 1,000, তারপর এন্ডিং ইনভেন্টরি তো আলাদা করে বাহির করেছে 4,000, একটু নিচেই বাহির করেছে, এই যে 4,000, এটা এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন আর কি কি তথ্য প্রয়োজন? তো এগুলোই থাক, এগুলো এখন আমরা বসিয়ে দেই। সেলস 29,000 ইউনিট, 12 দ্বারা গুণ 3,48,000। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে ওপেনিং ইনভেন্টরি 1,000 ইউনিটকে 5 দ্বারা গুণ 5,000। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা আছে। তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, মানে এত লম্বা করার প্রয়োজন না, জাস্ট প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার্ড কস্ট লিখে দিলেই হবে। 32,000কে 5 দ্বারা গুণ, যোগ করে 1,65,000। ক্লোজিং ইনভেন্টরি 4,000কে 5 দ্বারা গুণ 20,000 বিক করো, 1,45,000। আর আনফেভারেবল একটা ভেরিয়েন্স আছে অঙ্কটার মধ্যে, আনফেভারেবল ভেরিয়েন্স এটা যোগ হবে। আনফেভারেবল থাকলে নিয়ম হলো যোগ হয়, এগুলো তোমরা আগেও জানো। আনফেভারেবল কোথায় এটা, এই যে 5,000 যোগ করে 1,50,000, উপরের টাকা থেকে বিক করো, এই যে 1,98,000 যেটা, এটা আমরা এখানে পেয়ে গেলাম। তারপর নিয়ম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এইটা আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, তো এখানে নিয়মের মধ্যে আমাদের যেটা পড়ে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে বলে, এখানে আমরা লিখব, কি লিখব, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটা লিখে দিব, এইভাবে এটা লিখে দিব। তারপর নিয়ম হলো যাবতীয় ভেরিয়েবল এক্সপেন্সটাকে বিক করো, তারপর ফিক্সড এক্সপেন্সটা বিক করো। তো ভেরিয়েবল কী কী আছে? ভেরিয়েবল এখানে দেখা যাচ্ছে মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 1 টাকা করে, তখন নিয়ম হলো যে অ্যাকচুয়াল সেলস বিক্রয় যেটা, এটাকে গুণ করে বসাতে হবে। আর ফিক্সড আছে একটা বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000, আরেকটা আছে ফিক্সড মার্কেটিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000, তো এই দুইটাই আছে। ভেরিয়েবলটা 29,000 সেলসকে 1 দ্বারা গুণ, বিক করো, 1,69,000 হবে। নেট কন্ট্রিবিউশন মার্জিন এখানে আমরা পেয়ে যাব। তারপর যাবতীয় ফিক্সড কস্ট, একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 যোগ করলে 1 লক্ষ, উপরের টাকা থেকে বিক করো, নেট অপারেটিং ইনকাম আমরা এখানে পেয়ে গেছি। এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং এই ম্যাথের সমাধান করব। লক্ষ্য করো, তো এখানে কি কি আছে, আমি নিয়মটা আরও একবার তোমাদের দেখাই। সেলস রেভিনিউ, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ আনফেভারেবল স্ট্যান্ডার্ড কস্টিং, এটা যোগ হবে। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড আমরা একটু পরেই বাইর করে নিব, আন্ডার অ্যাপ্লাইড হলে যোগ করব, ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করব। গ্রস মার্জিন আছে এত, তো অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল ফিক্সড যাবতীয় একসাথে বিয়োগ করে দিলে নেট অপারেটিং ইনকাম আমরা এখানে সহজে পেয়ে যাই। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্য করো, সেলস, তারপর বিগিনিং ফিনিশ কোর্স, প্রোডাকশন, এগুলো তো আছে, এন্ডিং ইনভেন্টরি 4,000 তো আছে, এগুলো আমরা বসাবো। এখন আনফেভারেবল ভেরিয়েন্সও একটা 5,000, এটা যোগ হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইডটা বাইর করার জন্য এই যে প্রোডাকশন 32,000কে আমরা যদি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, 80,000কে 40,000 দ্বারা ভাগ করে 32,000কে তাহলে 2 দ্বারা গুণ হবে, কত হবে, 64,000। 64,000 থেকে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000 বিক করলে কত থাকবে বলো তো? আমি আবার তোমাদের বোঝাই, বর্তমান অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি প্রোডাকশন ছিল 32,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 2 টাকা, তখন উত্তরে হবে 64,000। অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আছে 80,000, এটা আবার বিক করতে হবে, তো এটা বিক করলে মাইনাসের কত থাকবে, 16,000, তার মানে আন্ডার অ্যাপ্লাইড, যেহেতু মাইনাসের টাকা আন্ডার অ্যাপ্লাইড, এটা 16,000 আন্ডার অ্যাপ্লাইড আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা মানটা আগের মতো বসাই,
আবার অঙ্কটার মধ্যে এই 2 টাকা যোগ করে 5 টাকার সাথে 7 দ্বারা এখন কিন্তু ইনভেন্টরিগুলোকে প্রোডাকশন বা ইনভেন্টরিগুলোকে গুণ করতে হবে। সেলস 29,000 গুণ 12, এটা তো আগের মতো। ওপেনিং ইনভেন্টরি 1,000কে 7 দ্বারা গুণ 7,000। তারপর এই জায়গায় এই 32,000 যেটা, এটা হলো প্রোডাকশন। এখানে যে কস্ট অফ গুডস লেখা হয়েছে এটা বল প্রোডাকশন। 32,000 গুণ 7, তো যোগ করো। ক্লোজিং ইনভেন্টরি 4,000 গুণ 7 বিয়োগ করো এই টাকাটা। তারপর আন্ডার এলোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 16,000 পাইছে, আমরা জাস্ট আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা লিখবো। তো যেহেতু আন্ডার অ্যাপ্লাইড যোগ 16,000 যোগ, আর আনফেভারেবল ভেরিয়েন্ট সেটাও যোগ করলে 2,24,000। উপরের টাকা থেকে বিয়োগ করো গ্রস প্রফিট 1,24,000। এখন এই অঙ্কটার মধ্যে আবার নিয়ম হলো অপারেটিং এক্সপেন্স বলে যাবতীয় এক্সপেন্সগুলো ভেরিয়েবল মার্কেটিং সবই আনতে হবে। ভেরিয়েবল একটা 1 টাকা করে যেটা আছে এটা তো আমরা সেলস 29,000কে গুণ করে নিব। আর বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকাটা এখানে আসে না, এটা ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাই শুধু আসে। তো এই দুইটাই নিয়ে আসবো। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 29,000 গুণ 1, 29,000 হবে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 যোগ করো 49,000। উপরের টাকা থেকে বিয়োগ করো, নেট ইনকাম 75,000 টাকা হয়ে গেল। আশা করছি তোমরা সবাই ধারাবাহিক ক্লাস দেখলে যে কোনো অঙ্কের সমাধান পারবে।